বাবা, কখন বাড়িতে যাবে? আমার তো খিদেতে পেট চলে যাচ্ছে। এই তো মা, আমার ঘাস কাটা প্রায় হয়েই গেছে। আর একটু দাঁড়া মা। তখন থেকে তো তুমি সেই একই কথা বলে যাচ্ছ। কি করব বল, নিজের গোয়ালে পরের গরু পুষি, তার উপর এই ঘাস বিক্রি করি তো কোনো মতে আমাদের সংসারটা চালাই। তাই বলে কি না খেয়ে সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকতে হবে? না মা, এবার সত্যি হয়ে গেছে। একে আকবর ভাই, সেই ভোর থেকে এখনো ঘাস কেটেই যাচ্ছ? কি করব ভাই, গরিব মানুষ, ঘাস বেচি তো সংসারটা চালাই। আর ওই যে পরের গরুটা পুষি, এখন ঘাস না কাটলে খাবো কি? বউ মেয়েকে বা কি খাওয়াবো? দেখো না সালাম চাচা, আমিও সেই ভোর থেকে দাঁড়িয়ে আছি। আমার তো খিদে লাগে, বলো। বাবা তো বাড়িতে যেতেই চাচ্ছে না। না আকবর ভাই, এটা তুমি ঠিক করনি। চল মা, তুই আমার সাথে চল। না না সালাম ভাই, এই তো আমার হয়েই গেছে। ওই তো ভ্যান, এই যে ভ্যানওয়ালা ভাই, এই ঘাসগুলো ভ্যানে তোলো না। আরে আকবর ভাই যে, তা এখন বাজারে যাবে নাকি বাড়িতে? না ভাই, তুমি বাড়িতেই চলো। ওঠ মা। লোকটা সেই ভোরে গেছে, এখনো এলো না। এখন ভর দুপুর। মেয়েটার মনে হয় খুব খিদে লেগেছে। তোমার কি আক্কেল জ্ঞান নেই? সেই ভোরে গেছো আর এখন আসার সময় হলো? মা, আমার খুব খিদে লেগেছে, কিছু খেতে দাও না মা। মেয়েটাকে এখন কি খেতে দেব? তুমি না বলেছিলে আজ আসার সময় বাজার করে আনবে? বললেই কি হয়, পকেটে টাকা থাকা লাগে না? তাহলে এখন মেয়েটাকে কি খেতে দিই? ওই তো রাতের দুটো রুটি না রেখে দিয়েছিলে, ওগুলোই দাও। কিন্তু আহা, চিন্তা করো না, আজ ঘাসগুলো বেচা হয়ে গেলে আজই বাজার করে আনবো। আপাতত ওটাই দাও। রেহানা রান্নাঘর থেকে রুটি নিয়ে তিন্নির ঘরে যায়। ওঠ মা, খেয়ে নে। না, খাবো না। তোমরা তোমাদের গরুকে খাওয়াও, আমার খিদে নেই। রাগ করেছিস? ওঠ মা, ওঠ, খেয়ে নে। বললাম তো আমার খিদে নেই। কি এনেছো দেখি? আজও ওই শুকনো রুটি? আসলে রুটি দুটোকে ফেলে দেবো বল? এখন এটা খা, দুপুরে তোকে ভাতের সাথে ডিম ভেজে দেবো। সে তো রোজই বলো, কিন্তু ভেজে তো আর দাও না। আজ আমি তোকে কথা দিচ্ছি, ভেজে দেব। এখন একটু কষ্ট করে খা মা। বেশ, মনে থাকে যেন, এত করে বলছো বলে খাচ্ছি।